আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য ভীষণ মজাদার একটা রেসিপি বানিয়ে ফেললাম, যেটা খেয়ে সবাই তো রীতিমতো অবাক। এই রেসিপিটা দিয়ে আপনারা তৃপ্তি করে এক প্লেট গরম ভাত খেয়ে নিতে পারবেন। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার আজকের এই রেসিপিটা আমি বানিয়েছি। আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটা করার জন্য প্রথমে এখানে আমি এক টুকরা বড় সাইজের গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংসটাও নিতে পারেন, আর আপনারা আপনাদের পছন্দ মতো মাংসটা নিয়ে নেবেন। এবারে আমি এই মাংসটাকে আমি খুব ভালো করে কিমা করে নিব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন বা মিক্সিং জারেও কিমাটা করে নিতে পারেন, তবে আমি ছুরি দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আর এটা কিন্তু ছোট ছোট কিমা করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু বানাতে বেশি কিছু লাগে না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বন্ধুরা আপনারা বানিয়ে নিতে পারবেন। ভীষণ মজার এই ভর্তাটি। এই রেসিপিটি যদি একবার আপনি খান, আপনি কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। আর এখন তো সবার ঘরেই গরুর মাংস আছে, রেসিপিটা দেখার পরে যে কেউ বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি ছুরি দিয়ে ভালো করে কিমা করে নিব। আর এটা কিন্তু ভালো করে কিমাটাই করে নিতে হবে, তাহলে দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি সুন্দর করে কিমা করে নিয়েছি। তো আপনাদের এখন আমি দেখাচ্ছি মানে কিভাবে আমি করে নিয়েছি। এখন হচ্ছে আমি এই কিমাগুলো তুলে নিব। তাই এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তো কিমাটা করেছি ওটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি কুচি করে। আর এখানে রসুনগুলো আমি একটু কুচি করে নিয়েছি। এখানে আমি 2 পদের মরিচ দিয়ে বানাবো, কাঁচা মরিচ আর শুকনা মরিচ। তো মরিচ আমি দিয়ে দিলাম, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যারা কালো জিরাটা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন আমি মশলার সাথে আর পেঁয়াজ মরিচ এই সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তো এগুলো আমি ভালো করে 4-5 মিনিটের মতো ভেজে নিব। আর এখন এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অনেকটাই কম। তো এখন কিমাগুলো আমি পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব। বন্ধুরা আপনারা এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান, আপনারা এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না। এখন তো গরুর মাংস কম বেশি সবার ঘরেই আছে, রেসিপিটি দেখার পরে কেউ কিন্তু অপেক্ষা করবেন না, খুব দ্রুত এটা বানিয়ে নেবেন। এত মজার রেসিপি, একটা রেসিপিতেই কিন্তু আপনি তৃপ্তি করে গরম ভাত খেয়ে নিতে পারবেন এক প্লেট। তো এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম কিমাটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর মতো কিমাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আপনারা চাইলে আরও ভেজে নিতে পারেন বা আর একটু কমও নিতে পারেন। তো আমি এটা এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, কারণ এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। আমার হাতে সময় খুবই কম, এজন্য আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন বা আমানদিস্তায়। তো এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা সুন্দর করে একটা পেস্ট করে নিব। তো দেখুন আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে গরুর মাংসের ভর্তাটা। তো এখন এটা আমি সার্ভ করব। তো আপনাদের একটু নিয়ে দেখাচ্ছি, এরকম করে আমি করে নিয়েছি। তো এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি সম্পূর্ণ ভর্তাটাই নিয়ে নিব। ভর্তা তো একেবারেই রেডি খাওয়ার জন্য। দেখেন কতটা সুন্দর পারফেক্ট ভর্তা হয়েছে। চাইলে আপনারা এভাবেও রাখতে পারেন,
আবার চাইলে আপনারা এটাকে দলা বানিয়েও নিতে পারেন। তো আমি দলা বানিয়ে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে আর সবাইকে একটা একটা দলা দিয়ে দিতে পারবো। এই একটা দলা দিয়ে কিন্তু আপনারা পুরো 1 প্লেট গরম ভাত তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন বন্ধুরা। এত বেশি মজাদার, আমি জীবনে প্রথম খেয়েছি, খেয়েই এর ফ্যান হয়ে গেছি। আমার বাসার সবাই তো এত বেশি পছন্দ করেছে, বলছে এটা কি বানিয়েছো, এর আগে কখনো খাইনি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা যখন আমি প্রথম রেসিপিটা দেখেছিলাম, আমার এত বেশি খেতে ইচ্ছে হয়েছিল খাওয়ার জন্য, আমি আর অপেক্ষা করতে পারতেছিলাম না, তাই আমি এটা বানিয়েই ফেললাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমি ছোট ছোট দলা বানিয়ে নিয়েছি সম্পূর্ণটা দিয়েই। তো বন্ধুরা, এটা আপনারা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।